আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটা কোন ব্যাটসম্যানের? আপনি যদি জানেন তাহলে তো জানেনই, না জানলেও কোনো অসুবিধা নাই। সবচেয়ে বিস্ফোরক একজন ব্যাটসম্যানের নাম আপনি বলে দেন, এমনিতেই বলে দেন, হয়ে যাবে। ক্রিস গেইল 175 রানের তার সেই বিস্ফোরক বিধ্বংসী ইনিংসটা এখনও ব্যক্তিগত সর্বোচ্চ রানের এভারেস্ট হয়ে রয়েছে, এবং সেই এভারেস্ট যদি কেউ জয় করতে পারে, গেইলকে কেউ যদি ছাড়িয়ে যেতে পারে, তাহলে আমি যদি আপনাকে কয়েকটা নাম বলতে বলি, টপ 3-তে অন্তত পক্ষে একটা নাম থাকবেই মনে হয়, অভিষেক শর্মা। সেই অভিষেক শর্মা আজকে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ক্রিস গেইলের সেই রেকর্ডটাকে হুমকির মুখে ফেলে দিয়েছিলেন। গেইলকে রীতিমতো চোখ রাঙানি দিচ্ছিলেন তিনি, এবং একটা সময় মনে হচ্ছিল গেইলের সেই রেকর্ড ভেঙে যাওয়াটা সম্ভব, খুবই সম্ভব। না, অভিষেক শেষ পর্যন্ত সেটা পারেননি বলতে ধারে কাছেও যেতে পারেননি। 40 রান পেছনে তিনি থেমেছেন, কিন্তু ওই রকম পর্যায়ে তিনি আসলে গিয়েছিলেনটা কিভাবে, এবং ওই 40 রান পেছনে থামলেও অভিষেক শর্মার ব্যাটের আগুনে তো পুড়ে ছাই হয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটা জিতে গিয়েছে সহজেই 47 রানে। এইবারের আইপিএলে সপ্তম ম্যাচে চতুর্থ জয় পেয়ে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিক টেবিলের 3 নম্বরে উঠে এলো হায়দ্রাবাদ, আর 6 ম্যাচে তৃতীয় পরাজয়ে 6 পয়েন্টেই থাকলো দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট টেবিলে তারা 6 নম্বরেই থেকে গেল। এই যে ম্যাচটা, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ 47 রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে, সেইখানে টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়ে তো আলোচনা করছে, এবং এর মধ্যে ভীষণ রকম এন্টি ক্লাইম্যাক্সের একটা জায়গাও কিন্তু আসলে হয়ে যেতে পারত, বৃষ্টি। দেখুন, আগে একটু অভিষেক শর্মার ইনিংসটার কথা বলি, ক্রিস গেইলকে কিভাবে চোখ রাঙাচ্ছিলেন সেই কথাটা বলি। গেইলের সর্বোচ্চ রানের রেকর্ড 175। 15 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংসে অভিষেক শর্মার রান ছিল 51 বলে 115। হ্যাঁ, তখনও তিনি 60 রান পেছনে ছিলেন, কিন্তু তখনও তো ইনিংসে 30টা বল বাকি, 5 ওভার বাকি। এবং আপনি যদি এই 5 ওভারের মধ্যে ধরেন ওই 30টা বলের মধ্যে 20টা বল যদি তিনি পান, সেই 20-22 ধরেন 20-21 বলও যদি তিনি পান, সেইখানটাতে ওই 60 রান করা যে সম্ভব না, ব্যাপারটা তো তেমন নয়। অভিষেক শর্মার নিজেরই তো সামর্থ্য রয়েছে। আবার আইপিএলে ঠিক এর আগের দিনের আমাদের সেই তিলক ভার্মার ইনিংসটার কথা নিশ্চয়ই মনে রয়েছে, যেখানে 17 ওভার শেষে তিলক ভার্মার 50ও হয়নি, 20 ওভার শেষে তার সেঞ্চুরি হয়ে গেছে। ফলে অভিষেক শর্মা 15 ওভার শেষে 51 বলে 115 রানে রয়েছেন। ক্রিস গেইলের 175 রানের রেকর্ড ভেঙে দেওয়াটা তখন সম্ভব ছিল না, বলেন তো দেখি। কিন্তু শেষ জায়গাটাতে অভিষেক শর্মা ব্যাটিংটা ঠিকঠাক করতেই পারলেন না। বিস্ময়করভাবে ইনিংসের শেষ পর্যন্ত থেকেও তিনি আর মাত্র 20 রান যোগ করতে পেরেছেন। যিনি প্রথম 51 বলে 115 রান করেছেন, যে অভিষেক শর্মা 25 বলে 50 করেছেন, 47 বলে সেঞ্চুরি করেছেন, তিনি ওই 51 বলে 115 করেছেন শেষ 17 বলে। শেষ 5 ওভারের মধ্যে যে 17 বল তিনি ফেস করেছেন, তাতে মাত্র 20 রান তিনি যোগ করতে পেরেছেন। এবং আমি ইন্টারেস্টিংলি দেখছিলাম, এটা তিনি ম্যাচ শেষ ওই ইনিংসের ওইখানটাতে অ্যাডমিটও করছেন যে না, আমার ইনিংসের শেষ দিকে ব্যাটিং প্র্যাকটিস, ডেথ ওভারের ব্যাটিংটা কিভাবে প্র্যাকটিস সেটা আমি যথার্থ আসলে করি নাই, এই জায়গাটাতে আসলে উন্নতির প্রয়োজন রয়েছে। এখন একজন ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান শুরুতে নামেন, তিনি যে ইনিংসের শেষ পর্যন্ত এভাবে থেকে যাবেন, সেইটা হয়তো খুব বেশি ম্যাচ থাকবেন না, সেই জন্য হয়তো খুব বেশি প্র্যাকটিস করে না। কিন্তু অভিষেক শর্মার এখন বোধ হয় সেই প্র্যাকটিসটাও করতে হবে যদি ক্রিস গেইলের রেকর্ডটা ভাঙতে হয়। ক্রিস গেইলের 175 থেকে অনেক পিছিয়ে 135 রানে অভিষেক শর্মা শেষ পর্যন্ত থেমেছেন, যদিও সানরাইজার্স হায়দ্রাবাদকে জয় এনে দেওয়ার জন্য সেটাই যথেষ্ট ছিল। এই দিন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাটিং করে হায়দ্রাবাদ 242 রান করেছে, যেই ইনিংসটার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। তারা 9th ওভারে 97 রান তুলে ফেলে পার্টনারশিপে। এরপরে ট্রাভিস হেড আউট হলেও ঈশান কিষান এসে যথার্থ সঙ্গ দিয়েছেন। আরও একটা 79 রানের জুটি হয় অভিষেক শর্মার সঙ্গে এই ঈশান কিষান রান আউট হয়ে ওই জুটিটা ভাঙলেও আরও একটা 50+ জুটি তার হয় অবিচ্ছিন্ন হেনরিক ক্লাসেনের সঙ্গে। এবং ইনিংসের শেষ দিকে গিয়ে বলছিলাম আমি স্ট্রাগল করছিলেন অভিষেক শর্মা, কিন্তু ওই সময়টা আবার ক্লাসেনের ব্যাটে ঝড় উঠেছে। এবারে আইপিএলে প্রবাবলি প্রথমবারের মতো এই শেষ দিকে গিয়ে ক্লাসেন রান পাচ্ছেন রেগুলারই, কিন্তু ঠিক
ক্লাসেনের ওই স্পার্কটা দেখা যাচ্ছিল না। এই ম্যাচটাতে যে 13 বলে অপরাজিত 37 রানের ইনিংসটা খেললেন প্রায় 300 স্ট্রাইক রেটে, 3টা ছক্কা 3টা চারে, এইটাই হচ্ছে গিয়ে একেবারে ভিন্টেজ হেনরিক ক্লাসেন। আর অভিষেক শর্মার কথা কি বলবো ভাই, তিনি তো একেবারে শুরু থেকেই ব্যাটকে তরোয়ারি করে একেবারে কোচোকাটা করে দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের বোলারদের। পুরো ইনিংসে বলছিলাম যে 25 বলে 50 করেছেন, 47 বলে সেঞ্চুরি করেছেন এবং সেইখানটাতে 10টা ছক্কা মেরেছেন, 10টা চার মেরেছেন। ছক্কা চার থেকেই তার 6-10-60 আর হচ্ছে গিয়ে 4-10-40, 100 রান এসেছে এই 135-এর মধ্যে ছক্কা চার থেকেই। কিন্তু তারপরেও আইপিএলে তিনি ক্রিস গেলকে টপকে যেতে পারেননি, একসময় থ্রেট করলেও ইনফ্যাক্ট নিজের সর্বোচ্চ স্কোরটাও টপকাতে পারেননি। গত বছরের আইপিএলে অভিষেক শর্মা 141 রানের একটা ইনিংস খেলেছিলেন, যেটা আইপিএলের হিস্ট্রির টপ 5-এর মধ্যে ইনফ্যাক্ট এখন 2টা ইনিংস এই অভিষেক শর্মার রয়ে গেল। প্রথমেই ক্রিস গেইলের 175 রানের ইনিংস, তারপরে ব্রেন্ডন ম্যাকালামের 158, তারপরে অভিষেক শর্মার 141, তারপরে কুইন্টন ডিককের 140, তারপরে অভিষেক শর্মার আজকের এই 135। আইপিএলের সর্বোচ্চ 5টা ইনিংসের 2টা এখন এই অভিষেক শর্মার, এবং তার এই পুরো ইনিংসটাতে ভর করে আসলে ওই শেষ দিকে গিয়ে তিনি যদি হাত খুলে খেলতে পারতেন তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদের স্কোরটা হয়তো বা 250+ বা আরো অনেক দূর যেতে পারতো, কিন্তু সেটা হয়নি। 242 জয়ের জন্য সেটাই আসলে যথেষ্ট। কিন্তু না, আমি যেটা বললাম এন্টি ক্লাইম্যাক্স হয়ে যেতে পারতো, সেইটা কেন? বৃষ্টির কারণে। মানে এই ম্যাচটাতে যদি বৃষ্টি ওই সময়টা আসতো, ড্রিজেলটা ওই সময় দেখা গিয়েছিল যে 9 ওভার যখন হয়ে গেছে দিল্লি ক্যাপিটালস ইনিংসে, তারা শুরুতেই উইকেট হারিয়েছে, প্রথম নিশাঙ্কার মাধব শঙ্কর তাকে আউট করেছেন, কিন্তু এরপরে গিয়েও তারা যেই নীতিশ রানা ও কে এল রাহুলের পার্টনারশিপটা এগিয়ে যাচ্ছিল, 9 ওভার শেষে তাদের স্কোর ছিল 1 উইকেটে কত 98। ওই সময় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পার স্কোরটা ছিল হচ্ছে গিয়ে 97, অর্থাৎ ওই সময় মাঠে একটা ঝিরিঝিরি বৃষ্টি ছিল। যদি ঝিরিঝিরি বৃষ্টি না হয়ে ঝুম বৃষ্টি হয়ে খেলা বন্ধ হয়ে যেত, তাহলে কিন্তু 1 রানে ম্যাচ জিতে যেত ওই সময় দিল্লি ক্যাপিটালস। আর পরের ওভারের প্রথম 2টা বলে যখন তারা 4 মারে, তারপরে বলটাতে সিঙ্গেল দেয়, তো তখন তো তারা ওই ওই পার স্কোরের জায়গাটা থেকে আরো একটু এগিয়ে গিয়েছিল। কিন্তু এরপর যেটা হলো, 5 বলের মধ্যে 3-3টা উইকেট সানরাইজার্স হায়দ্রাবাদ তুলে নিল দিল্লি ক্যাপিটালসের। কে এল রাহুলকে আউট করে পার্টনারশিপটা ব্রেক করা হলো, যিনি হচ্ছে গিয়ে 37 রান করেছেন, এবং নেক্সট ওভারের প্রথম 2 ডেলিভারিতে 57 রান করা নীতিশ রানাকে আউট করার পরে গোল্ডেন ডাক ওইখানটাতে হচ্ছে গিয়ে ডেভিড মিলারের, এবং এই 5 বলে 3 উইকেট হারানোর পর দিল্লি ক্যাপিটালসের আর বৃষ্টির সমীকরণের জায়গা থেকেও তারা আসলে ছিটকে গিয়েছে। কারণ আপনি ওই ডিএল মেথডের স্কোরের হিসাবটাতে তো উইকেটটাও খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু তারা 1 উইকেট হারিয়ে 9 ওভারে ওই 98 রান করেছিল, সেই কারণেই তারা ওই জায়গাটাতে এগিয়েছিল। আর যদি এই ম্যাচটা অভিষেক শর্মা পরাজিত দলে থাকতেন, এরকম একটা ইনিংস খেলার পর আফসোসের শেষ থাকতো না। কিন্তু যেটা বললাম, 5 বলের মধ্যে 3 উইকেট তুলে নিয়ে দিল্লি ক্যাপিটালসের সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটা পুরোপুরি নিজেদের মুঠায় নিয়ে আসলো। এরপরে গিয়ে যতই সামির রিজভী 41 রান করুন, ট্রিস্টান স্টাফ 27 রান করুন, তারা আসলে কখনোই আর স্কোরটাকে থ্রেট করতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদের। শেষ পর্যন্ত 9 উইকেটে 195 রানে দিল্লি আটকে গিয়ে ম্যাচটা তারা হেরে গিয়েছে 47 রানের বেশ বড়সড় ব্যবধানে। তাহলে এই যে ম্যাচটা হলো, যেইখানটাতে সানরাইজার্স হায়দ্রাবাদ 47 রানে ম্যাচ জিতলো দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, তাতে টার্নিং পয়েন্ট কোনটা? অভিষেক শর্মার ইনিংস, সেটা তো এমনি বলাই যায়। আরও পার্টিকুলারলি যদি বলতে হয়, তাহলে তিনি কিন্তু একটা চান্স দিয়েছিলেন যখন তার ওই 50-র ঠিক সামনে দাঁড়িয়েছিলেন, 2 রান তিনি নিলেন, 50টা তার হলো, সেকেন্ড রান নেয়ার সময় রান আউট হয়ে যেতে পারতেন অভিষেক শর্মা, যদি ওই লেগ সাইডে ঠেলে দিয়ে তো দ্বিতীয় রান নেওয়ার চেষ্টাটা যে করেছিলেন, কে এল রাহুল উইকেট কিপার, তিনি যদি বলটা গ্লাভসে জমিয়ে আসলে বেলসটা ফেলতে পারতেন, তাহলে কিন্তু ওই জায়গাটাতে রান আউট হয়ে যেতে পারতেন অভিষেক শর্মা। 50 রানে অভিষেক শর্মা যদি রান আউট হতেন, তাহলেও হয়তো বা একটা চান্স ক্রিয়েট হলেও হতে পারতো দিল্লি ক্যাপিটালসের জন্য। কিন্তু এরপরে তিনি যখন ওই 135 করে ফেলেন, তাহলে তো ভাই টার্নিং পয়েন্ট তো এইটাই, যে এই অভিষেক শর্মার 50 রানের সময় তার রান আউট চান্স মিস করেছে যে দিল্লি ক্যাপিটালস, সেটাই আমার কাছে মনে হচ্ছে টার্নিং পয়েন্ট। আর ক্রিস গেইলের রেকর্ডটা আইপিএলে, মানে রেকর্ড তো তৈরিই হয় ভাঙার জন্য, কিন্তু ভাই যাই বলেন, অভিষেক শর্মার মতো ব্যাটসম্যান এরকম থ্রেট করার পরও যখন এত পেছনে থেকে শেষ করেন, তখন মনে হচ্ছে গেইলের এই 175 রানের রেকর্ডটা, সর্বোচ্চ ব্যক্তিগত রানের আইপিএল রেকর্ডটা, আরও বেশ কিছুদিন থাকবে। কি মনে হয় আপনার?